শেরপুরে সারা দেশে ন্যায় দিল্লি পাস ও স্নাতক সম্মানকরণের দাবিতে ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুরে এইচএসসি পাশের পর ৩ বছর মেয়াদী এবং ৬ মাস ইন্টার্নশিপ সম্পন্ন করা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রি পাস কোর্স এর যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমার ভাইকে মারলো কেন? জবাব চাই, জবাব চাই। রক্তের দাগ শুকানোর আগেই বিচার চাই, বিচার চাই। কর্তৃপক্ষ চুপ কেন? বিএনএনসি ঘেরাও করো। এক দফা এক দাবি, রেজিস্ট্রার তুই কই পালাবি। এক দফা এক দাবি, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, আমরা নার্স, আমরা সত্যি বৈষম্যমুক্ত নার্সিং পড়ছি। এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকাল 11টার দিকে শেরপুর জেলা নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এইচএসসি পাশের পর ৩ বছর মেয়াদী এবং ৬ মাস ইন্টার্নশিপ সম্পন্ন করা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রি পাস কোর্স এর যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামারুজ্জামান, মোহাম্মদ আমিনুল ইসলাম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হেফজুল বারী, অনন্ত সরকার, তাজমুল ইসলাম, জিহাদ তালুকদার, ফারজান আক্তার, শ্রাবণী আক্তার সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমাপন করা। কারণ আমাদের এই কোর্সটা হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপর হচ্ছে দেখা যায় আমরা 3 বছরের একটা কোর্স করি, যা সেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়তে হয় আমাদের। প্লাস হচ্ছে আমাদের ৬ মাস ইন্টার্নশিপ করতে হয় এবং হচ্ছে আমরা ইন্টার্নশিপ করার পর দেখা যায় আমরা আমাদের এই যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম ২১ তারিখ থেকে। কিন্তু গত ২৭ তারিখে দেখা যায় যে আমাদের একটি কর্মসূচি থাকে যে বিএনএনসি আমাদের যে কেন্দ্রীয় সংস্থা আছে তার ব্লকেট করা। তো সেখানে আমাদের শান্তিপূর্ণ মিছিল এবং আন্দোলন চলাকালীন অবস্থায় পুলিশ আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর আক্রমণ চালায়। অনেক লাঠিচার্জ হয়, অনেকে আহত হয়। যাদের মাঝে এমন অনেকেই আছে যে বর্তমানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছে। এটি কেন? আমরা এর জবাব চাই।